bird machine. Check. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও কোনো টানাটানি করবেন না, এটি প্রতিনিয়ত আমার আপনাদের কাছে অনুরোধ থাকে। এবং আমি খুশি আপনারা লাস্ট যে ভিডিওগুলো দেখেছেন সম্পূর্ণ দেখেছেন, এতে আমি খুবই খুশি আপনাদের উপরে। তো সে কারণেই আমি আরও বেশি উৎসাহ বোধ করছি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আজকে যে বিষয়টি আলোচনা করব খুবই জরুরি বিষয়, সেটা হচ্ছে অনেকেই আসলে বিভ্রান্তির মধ্যে থাকি, বিশেষ করে যারা একেবারে নতুন তারা হচ্ছে কবুতরের জাত এবং কালারের মধ্যে যে ডিফারেন্সটা সেটা করতে পারে না। কেমন আজ আমাকে একজন প্রশ্ন করেছে, হোমা রেসারের সাথে মাক্সি রেসারের যদি জোড়া দেই তাহলে কেমন বাচ্চা বের হবে, অর্থাৎ হোমা রেসারের সাথে মাক্সি রেসার। হোমাটা তার কাছে মানে কি ঠিক আমি বুঝতে পারিনি। হোমা তো আসলে একটা জাত, হোমা রেসিং হোমা যেটাকে বলা হয়। আর একটু ক্লিয়ার করে বলি, আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে সব রেসিং কবুতরই হচ্ছে হোমা কবুতর, যেটা হোমিং পিজিয়ন, অর্থাৎ যেটি বাসায় ব্যাক করে। হোম অর্থাৎ বাসা, আমরা সবাই জানি যেটা বাসায় ব্যাক করে সেই কবুতরটাকেই হোমিং পিজিয়ন থেকে হোমা কবুতর বলা হয়। এবং যাদেরকে দিয়ে রেস করানো হয় তারা হচ্ছে রেসিং হোমা। অর্থাৎ সব হোমা দিয়ে কিন্তু সবাই রেস করায় না, অর্থাৎ অনেকেই শুধু বাচ্চা উঠায়, অনেকেই হচ্ছে রেস করায় না, জাস্ট এমনি নর্মালি পালে তারা উড়ানোর জন্য। সুতরাং ওগুলোকে হোমা বলা হবে। যেটাকে দিয়ে রেস করানো হয় সেটি হচ্ছে রেসিং হোমা। অর্থাৎ সব হোমাই রেসার হতে পারে এবং সব রেসার অবশ্যই হোমা। তো এখানে সে জিজ্ঞেস করেছে যে হোমার সাথে মাক্সি হোমার জোড়া দিলে কি বাচ্চা বেরোতে পারবে। এখন মাক্সি হচ্ছে একটা কালারের নাম। হ্যাঁ, আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন তাহলে সমস্যা। এই যে কবুতরটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে মাক্সি। আমি আপনাকে একটু উদাহরণ সহকারে দেখাচ্ছি, অর্থাৎ যিনি আমাকে প্রশ্নটা করেছেন তার বিভ্রান্তিটা দূর করার জন্য। এটি হচ্ছে একটি মাক্সি কবুতর, আরো ভালো মানের মাক্সি এখানে রয়েছে। দেখুন, এটি হচ্ছে একেবারেই যেটাকে বলা হয় কালো মাক্সি বা একেবারে অরিজিনাল মাক্সি যেটাকে বলা হয়, এবং এটি হচ্ছে এরকম সবজি কালারের সাথে জোড়া দিলে ওরকম মাক্সি এরকম বাচ্চা বেরোতে পারে। এখন আপনার বিভ্রান্তিটা দূর করার জন্য বলে দিচ্ছি, সেটি হচ্ছে সবজি হচ্ছে একটা কালারের নাম। এখন এই কালারের মধ্যে সব জাতের কবুতর হতে পারে, লাইক সেটা হতে পারে কিং, সেটা হতে পারে লক্ষা, সেটা হতে পারে হোমা, সেটা হতে পারে গিরিবাজ। তবে কিছু কবুতর রয়েছে লাইক হচ্ছে আপনার যেমন শার্টিনের মধ্যে আমি কখনো দেখিনি যে সবজির মধ্যে শার্টিং, এটা হয়তো হওয়া সম্ভব না। বা এ টাইপের আরো কিছু বিষয় রয়েছে, আরো কিছু কবুতর রয়েছে যেগুলো হয়তো সবজি হয় না, বাট সবজি প্রায় ম্যাক্সিমাম জাতের মধ্যেই এই সবজি কালারটি পাওয়া যায়। এখন আপনি যদি সবজি যে একটি কালার সেই বিষয়টি যদি আপনি বুঝতে না পারেন তাহলে সমস্যা। এই কালারটির নাম হচ্ছে সবজি, এর মধ্যে প্রায় সব জাতের কবুতরই হতে পারে। এবার আসুন গিরিবাজ। গিরিবাজের মধ্যে আবার অসংখ্য জাত রয়েছে, যেমন আমরা জানি সবুজ গলা, লাল গলা বা গররা, কাকজি, চকো, এই কবুতরগুলোও কিন্তু গিরিবাজের মধ্যে। এছাড়া আরো অসংখ্য জাত রয়েছে এবং তার মধ্যেই কিন্তু এই সবজি কবুতরটি থাকতে পারে, আপনার সেটি বুঝতে হবে। তো আপনার আসলে বিষয়টা হচ্ছে জাত এবং কালারের মধ্যে যেই ব্যাপারটা রয়েছে সেটি আপনার প্রথমে বুঝতে হবে। অর্থাৎ আমি কিন্তু আজকে প্রশ্নটা দেখে খুব মনে করলাম যে আসলে নতুনদের জন্য ভিডিওটা তৈরি করার দরকার। দেখুন, এটি হচ্ছে মিলি রেসার। এখানে দেখতে পাচ্ছেন এগুলো অবশ্য সবুজ গলা না, এগুলো হচ্ছে জিরা গলা। তো যাই হোক, আমার আলোচনা ছিল যে সব কালারের মধ্যে কালার এবং জাত কিন্তু আলাদা। অর্থাৎ এই দেখতে সেম কালার, এর মধ্যে কিন্তু দেশি কবুতর হতে পারে, এর মধ্যে আরো অন্যান্য বিভিন্ন রকম কবুতর হতে পারে। মার্কিং কিন্তু খুব সামান্য কিছু দেখে চেনা যায়, অর্থাৎ তার শারীরিক গঠন, তার নাক বা ঠোঁট, তার চোখ দেখে কিন্তু বুঝে নিতে হবে কোনটা গোল্লা আর কোনটা হচ্ছে আপনার রেসার বা কোনটা গিরিবাজ। সুতরাং আপনারা যারা এখনো চিনতে পারেন না তারা একটু ঘাটাঘাটি করবেন বিষয়গুলো চেনার জন্য, একটু তড়িঘড়ি করবেন। এবং হচ্ছে ডেসক্রিপশন লিংকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই কবুতর আগে চিনুন, জানুন, পরে কিনুন এই গ্রুপটির যে লিংকটি আপনি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন। সুতরাং ওখানে গিয়ে আপনি একটু অন্যদের যে হেল্প পোস্টগুলো রয়েছে সেগুলো দেখে শেখার চেষ্টা করুন। আমি কিন্তু খুব কম প্রশ্ন করেছি এই কবুতর জীবনে, কবুতর পালার জীবনে। আমি খুব বেশি দিন হয়নি কবুতর পালি, এর মধ্যে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি। আমি মূলত অন্যান্যদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমি প্রচুর সময় ব্যয় করেছি। কার কি সমস্যা এবং সেগুলোর সমাধান কে কি দিল, সেগুলো নিয়ে কে কি আলোচনা করলো, আমি সবগুলো মাথায় রাখার চেষ্টা করেছি। এবং অনেকগুলো বিষয় আমি আসলে টুকে রেখেছি, অনেকগুলো আমি নোট করে রেখেছি আমার কাছে, যেগুলো আমাকে পরবর্তীতে অনেক হেল্প করেছে আমার কবুতরে ভালো করার জন্য। তো আজকের যে মূল বিষয়টি ছিল সেটি হচ্ছে কালার এবং জাতের যেই পার্থক্যটা
ভারসাম্যটা সেটা আমরা অনেকেই বুঝতে পারি না, বিশেষ করে নতুনরা। এবং আপনাদের জানতে হবে, বিশেষ করে যারা বড় ভাই রয়েছে তাদের সংস্পর্শে এসে হলেও জানতে হবে যে কবুতরের কি কি কালার রয়েছে। অবশ্যই আমি আশা করব আমাকে কেউ মেসেঞ্জারে জিজ্ঞেস করবেন না কবুতরের কি কি কালারের নাম রয়েছে। তবে আপনাকে যেটা আইডিয়া দেবো, পৃথিবীতে মেবি সবচেয়ে বেশি কবুতর রয়েছে এই সবজি কালারটির, তারপরেই হয়তো মাক্সি টাইপ কবুতরটি রয়েছে, এরপরে অন্যান্য সব কবুতর সাদা। হ্যাঁ, তো সবচেয়ে বেশি রয়েছে সবজি, এটি আমি নিঃসন্দেহ বলতে পারি কোন রকম কোনো সন্দেহান ছাড়াই। এটি একটি কালারের নাম, আপনার জাস্ট বুঝতে হবে সবজি একটি কালারের নাম, এবং এই কালারের মধ্যে সব জাতের কবুতর হতে পারে। এখন জাতগুলো আপনার আলাদা করতে জানতে হবে, সেগুলো দেখে আপনার আলাদা করতে বুঝতে হবে। সামনে আরো ভালো ভালো ভিডিও আসছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, বাট সেই হিসেবে আসলে কিন্তু আমার কবুতরের ভিউ হচ্ছে না। আপনি নিজেই সবকিছু একসময় শিখে যাবেন, জাস্ট সময়ের অপেক্ষা এবং অন্যের পোস্টগুলো দেখে জাস্ট একটু শেখার চেষ্টা করুন, এটাই আমার আজকে বলার। তো আশা করি অবশ্যই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।